বহু বছর পর একটি বাঙালি ছেলে, দ্যাট টু ফ্রম দুর্গাপুর, মানে আমার শ্বশুর বাড়ির ছেলে। গুড মর্নিং। আজকে মর্নিং ওয়াকে যাইনি, একটু দেরি করে ওঠা হয়েছে। তো আজকে সকালে ব্লগ স্টার্ট করছি আমি কিচেনের থেকে। শুভম আমার হাতের ডিমের অমলেট খেতে খুব ভালোবাসে, এগ অমলেটটাও আমার কাছেই খেতে ভালোবাসে। আমি ওকে বানিয়ে দিই, ও ওটা পছন্দ করে। তো আজকে ওর জন্য আমি ডিমের অমলেটটা বানিয়ে দিই, তারপরে ও ব্রেকফাস্ট করুক। আমরাও দেখি সৌমিকি আজকে আমার জন্য ব্রেকফাস্ট করবে, আমাদের জন্য রাদার। তো ও রেগে যাবে, মানে আমি যদি বলি আমার জন্য রেগে যাবে, আমার দুজনকার জন্য। ঠিক আছে, তারপর দেখি তারপরে কি খাওয়া দাওয়া হয়। আবার আজকে থেকে ডিউটি স্টার্ট আমার, এক সপ্তাহ মানে 6 দিনের ডিউটি, তারপরে 1 দিনের অফ। তো চলুন সোহমের জন্য আমি আমলেটটা বানিয়ে দিই, তারপর আবার কথা বলবো। সৌমি বলছে আমাকে পুরো হতে দেবে না, সেই জন্য কাল রাত্রে থেকেই হেনা ভিজিয়ে রেখেছিল, আর আজকে সকালবেলায় ওটাই অ্যাপ্লাই করেছে। এবার কি বলুন তো, বয়সের সঙ্গে সঙ্গে তো মাথায় একটু চুলগুলো পাকবেই, কিন্তু সে বলে না না, সাদা চুল রাখা যাবে না। আর এটা তো ট্রেন্ড আজকের, এখনকার দিনের এটাই তো সল্ট অ্যান্ড পেপার। বলছে না না, সেটা চলবে না, ওরকম হবে না, তোমাকে আমি সাদা চুল দেখবো না। মানে ওটাকে অ্যাপ্লাই করে মাঝে মধ্যেই। আর বিয়ে বাড়ি আবার, হ্যাঁ সৌমিও বলছে যে এটা বিয়ে বাড়ি আছে, মানে সাদা চুলটা তো দেখানো যাবে না। আর কালার লাগায়নি। হ্যাঁ, হেনা ইজ গুড ফর মানে মাথার জন্য, মাথার চুলের জন্য ভালো ওটা, মাথা ঠান্ডা রাখে। আমার মাথা ঠান্ডা, এমনিতে মাথা গরম আমি করি না, মাঝে মধ্যে হয়ে যায়, সেটা আলাদা জিনিস। কিন্তু যাই হোক, আজকে হিনা আমাকে অ্যাপ্লাই করেছে। স্নান করার সময় ধুয়ে নিতে হবে, শ্যাম্পু ইজ নট অ্যালাউড। আর রাত্রেবেলায় যখন শুতে যাব তখন আবার মাথায় বলেছে সর্ষের তেল লাগিয়ে দেবে, সেটা লাগিয়ে দিয়ে কালকে সকালে আবার আমার কালকে সকালে আবার ওটা শ্যাম্পু করে তারপরে ওয়াশ করতে হবে। যাই হোক, লম্বা প্রসেস, একটু ইরিটেশন হয় মাথায় যতক্ষণ এই অ্যাপ্লিকেশনটা থাকে, একটু অস্বস্তি হয়, কিন্তু ঠিক আছে, করতে ইচ্ছে ওটা, মানে তার জন্য তো করতেই হবে। সে যখন বলেছে সেটা তো করতেই হবে। এখন ব্যাপারটা কি বলুন তো, সব মানুষই বলে কর্তার ইচ্ছায় কর্ম, কিন্তু এখন কর্তার ইচ্ছায় কিচ্ছু হয় না, সব হয় কর্তির ইচ্ছায় কর্ম। যা বলবে তাই। ঠিক আছে, মাথা পেতে নাও, কম্প্রোমাইজ, এটাই তো লাইফ। মানে সবাই সঙ্গে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব দরকার, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। আর কি বলে ওটাকে না, একটা ট্রান্সপারেন্সি থাকা দরকার একটা ফ্যামিলি লাইফেতে, তবেই লাইফটা খুব সুন্দর হয়ে ওঠে। চলুন, খাবার দিয়েছে আমাকে, ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেকফাস্টে কি আছে দেখি আজকে। বাহ, কাঁচা পোস্ত আমার ফেভারিট, আর ভাত। চলো, ছোটা শুরু, সপ্তাহ শুরু আমার আজ থেকে 6 দিন। ভবান আসছি, টাটা, বাই বাই বাই। তোমাদের কারোর যদি মানে জানা থাকে একটা ভালো কার পারফিউম, আমাকে একটু জানাবে তো। কেন আমি যেটা লাগাই, এই যে এই কি এটা নাম, অ্যাডো, এটা ঠিক আছে, কিন্তু না আমার একটা এক্সক্লুসিভ একটা ভালো কার পারফিউম লাগবে। তোমাদের যদি কেউ জানা থাকে আমাকে প্লিজ জানিও, প্লিজ। ঠিক আছে, এই ডিউটি পৌঁছলাম, আর ডিউটি পৌঁছে দেখি পাশের প্লটটা কাজ শুরু হয়েছে, বহু প্রতীক্ষিত কাজ, মানে অনেকদিন ধরেই এটা খালি পড়েছিল প্লটটা। তো আজকে যাই হোক, জেসিবি নিয়ে এসে, আর্থ মুভার নিয়ে এসে ওটা কাজ শুরু করেছে। 5 বছর ধরে খালি পড়েছিল, আর আমাদেরও দরকার ছিল এই পাশের প্লটটা একটা কিছু কাজ হওয়া, কেননা এত বেশি মানে সাপ খোপেরও উপদ্রব ছিল বর্ষাকালে, আর ভীষণ নোংরা হয়ে থাকতো। তবে একটা জিনিস কি বলুন তো, কিছু জিনিস মানে মনে পড়ে, সেজন্য এই যে ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা পরে আমরা যখন দেখব, এই একটা রাস্তা আছে, একটা ছোট, মানে বলে না মানুষ চলতে চলতে যে কোনো জায়গায় একটা রাস্তা তৈরি করে নেয়। এই যে দেখুন রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাওয়া আসা হতো অনেক মানুষের, আমরাও অনেকবার যাতায়াত করেছি। যখন বিল্ডিং তৈরি যাবে তখন কিন্তু আর যাতায়াত করা যাবে না। যাই হোক, একটা ভালো মানে কাজ হচ্ছে আজকে, এই কাজটা করে নিলে তাহলে এর কয়েকদিনের মধ্যে এরা কাজ শুরু করবে, মানে বিল্ডিং তৈরি করার। 6 বছর হয়ে গেল কাজ করতে করতে এখানে আমাদের মোহালিতে, হবসন গ্রেন্ডসে। বহু বছর পর একটি বাঙালি ছেলে, দ্যাট টু ফ্রম দুর্গাপুর, মানে আমার শ্বশুর বাড়ির ছেলে বলা যেতে পারে, শ্বশুর বাড়ির ছেলে। হ্যাঁ, অরিজিৎ সরকার, পার্নড, যে এখানকার ওয়ান অফ দ্য বিগেস্ট কি বলবো লিকার যে কোম্পানি আছে, তার কি অ্যাকাউন্টস হেড। মিট অরিজিৎ, একটুখানি কথা বলো আমার বন্ধুদের সঙ্গে, তাহলে ওরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে।
হাই আমি ভেরি হ্যাপি ফার্স্ট টাইম আমি পাঞ্জাবে বাঙালি পেয়েছি দাদাকে পেয়েছি এন্ড আই এম লাভিং দ্য প্লেস এন্ড হবস এন্ড গ্রেনস ইজ আ লাভলি প্লেস প্লিজ কাম ইন এই যে অরিজিৎ বলে দিল এবার তো আসতেই হবে যখনই তোমরা পাঞ্জাবে আসবে মোহালিতে আসবে চণ্ডীগড়ে আসবে ডু ভিজিট হবস এন্ড গ্রেনস যেখানে তোমরা পাবে নানান রকমের গ্লোবাল কুইজিন ফ্রেশ বিয়ার সাথে নানান রকমের ড্রিঙ্কস আই মিন লিকার তোমরা যা চুজ করবে পান্নডের ড্রিঙ্কস তো আছেই এখানে ঠিক আছে তো দেখা হচ্ছে আবার একটুখানি পরে অরিজিৎ বেরোচ্ছে তোকে সিওপ করে আসি আমার না কিছু ড্রেস অল্টার করাবার আছে ওগুলো নিয়ে একটু জাস্ট ঘর থেকে বেরোচ্ছি যাই দেখি এখানে না মানে সিগনালে না টেলাররা থাকে ওরা আর কি কোনো কিছু লেন্থ অল্টার করাবার হলো কিছুর বটনস লাগাবার হলো ওরা হাত করে না দেন দেয়ার নিয়ে দেয় দেখি পাই নাকি ওকে পেলে हो गया भैया হয়ে গেছে ভাইয়া করে দিয়েছে इनकी पैंट है হ্যাঁ ये भी হ্যাঁ সারাই জায়গা থেকে পেয়ে গেলাম এগুলো নিয়ে নিয়েছি এবার আজকে সকালে মর্নিং ওয়াকে যেহেতু আসা হয়নি জুসটা খাওয়া হয়নি তাই মাস্ট হ্যাভ ওটা তো খাবোই ওটা খেয়ে বাড়িতে যে জুস বানায় ও আমাকে বলছে যে দিদি তুমি ব্লগ বানাও আমি বলছি যে হ্যাঁ ব্যাস জুসটা খাই খেয়ে চলো বাড়ি যাই আর পেছু দুজন গেল আমি পেয়ে গেলাম সব একটা শাড়ি ফলস পিকো করতে দেওয়া ছিল এই যে যাচ্ছে আমার সাথে মানে যতক্ষণ আর কি ওর নিশানা থাকবে ও যাবে যে আমি যাচ্ছি এই যে আমার পেছনে রবনীত আসছে ও সাইকেল চালাতে শিখে গেছে রবনীতকে তোমরা চিনতে পারবে না আমরা যখন পাঞ্জাবে প্রথম এসেছিলাম আমরা ওদের বাড়িতেই উঠেছিলাম ও আমার কাছেই বড় হয়েছে ও আমাকে যেখানেই দেখতে পারে ভাবি করে আসে বলছে ভাবি আমি ब्लॉग देखते पाচ্ছি आप तुसी आ रहे हो ब्लॉग में पता है हाय बोल दो सबको हेलो ये ना रवनीत का छोटा भाई है वो कह रहे भाभी तुसी मैंने ब्लॉग में नहीं दिखाया ये देखे पुतु से हेलो रमन बोलो व्हाट इज योर नेम से आई एम रमनदीप सिंह ओहो और हेलो रवनीत हेलो से I am Ravneet Singh. And hello. ये रवनीत का छोटा भाई है कह रहा है भाभी तुसी मेरा ब्लॉग नहीं बनाया Say hello. Well hello everybody. Well I am Ramandeep Singh. Yes. এই যে সারা দিনের পরে আমার ছোট্ট সোনাটা ফিরলো বাবরে আমার কেমন ছিল বাবার দিনটা ভালো ছিল টায়ার্ড হ্যাঁ চলো ও একটু ফ্রেশ হোক ওকে খেতে টেতে দিই বেচারা সেই দুপুর বেলায় যায় আর এখন ফেরে সোনাটা আমার বড় হয়ে যাচ্ছে ভাই জমিয়ে ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে দেখছি আজকে আমি জাস্ট রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়েছি দেখছি কনকন করছে ঠান্ডা 10-9 মোটামুটি এবার কিছু মানুষ এসে বলছে কি হলো আপনি একটা জ্যাকেট পরেননি কিছু ওপর থেকে যেটা পরুন আরে আমি তো ভুলেই গেছিলাম আমি জ্যাকেট এনেছি আজকে এবার জ্যাকেটটা তারপরে পরলাম হঠাৎ করে দেখি সবাই মোটামুটি আজকে সবাই জ্যাকেট প্যাকেট পরে নিয়েছে হঠাৎ করে না ঠান্ডাটা পড়ে গেছে হুস করে ঠান্ডা চলে আসে আর বোঝা যায় না এখানে আমি এবার বাড়ি ফিরলাম এই জাস্ট ফিরেছি বাড়িতে এবার সৌমিও বলছে দারুণ কনকনে ঠান্ডা পড়ে গেছে তুমি কোথায় একদম গাড়িটা জাস্ট পার করে আমি আসছি এবার ঠান্ডা পড়ে গেছে এবার মনে হচ্ছে সৌমি এবারে ডিসেম্বর জানুয়ারিতে মনে হচ্ছে মানে এবারে হাড় কাঁপিয়ে দেবে এবারে হ্যাঁ বলছে নভেম্বরে যদি 9-10 হয় তাহলে তুমি ডিসেম্বরে চিন্তা করো ডিসেম্বর আর সব থেকে পিক হয় এখানে জানুয়ারিতে মোটামুটি এক্সপেক্ট করা যেতে পারে এখানে 2-1 তো হবেই হয় হয়ে যায় কিন্তু এবারে ঠান্ডাটা কনকনে বেশি হ্যাঁ আগেবারে জিরো হয়েছে মানে কি চিন্তা করা যায় ঠান্ডা মারাত্মক ঠান্ডা যাই হোক ঠান্ডা তো পরে তত মজা এখানে খাওয়া দাওয়ার জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে চাটা বারবার পাবো আমি আমার তো চা নিয়ে কথা চা কফি আমার হেভি লাগে শীতকালে জমিয়ে কম্বলের মধ্যে ঢুকে চা কফি তার সঙ্গে একটু গরম গরম পকোড়া হলে আহা জমে যায় চলো চাটা খেয়ে নি একটুখানি হাতটা ধুই চাটা খাই
তারপর আবার আড্ডা মারবো। আজকে সৌমির ব্লগেতে যে দুটো বাচ্চাকে আপনারা দেখলেন, ওদের নাম হচ্ছে রবনীত বড়টা, আর ছোটটার নাম হচ্ছে রামান। ঠিক 1 বছর হতে চলল ওরা নিজেদের বাবাকে হারিয়েছে। ওর বাবা, আমরা যখন প্রথম পাঞ্জাবে আসি ওদের বাড়িতেই আমরা প্রথম ভাড়ায় উঠেছিলাম। গোল্ডি বিশাল মনের ছেলে, বিশাল বপু, বিশাল মন, অনেক জায়গায় আমাদের সাহায্য করেছে। খালি সাহায্য করেছে বলে আমি এই ব্লগটার মধ্যে ওর উল্লেখটা আমি করছি না। ওর মতন মনের মানুষ খুবই কম পাওয়া যায়। আমার বন্ধু সমীর নিজের ভাইয়ের মতন, মনটা এত বড় ছিল ওর যে দেখুন, আর তো বলে বোঝানোর কোনো ব্যাপার নেই, কেননা যারা ওর সান্নিধ্যে এসছে তারাই জানে যে ও কি ধরনের মানুষ ছিল। যাই হোক, আপনারা বাচ্চাটার যে বাচ্চাগুলো ওর আছে ওদের জন্য প্রার্থনা করুন যেন ওরা বড় হয়। এখন ওরা নিজেদের মায়ের কাছেই বড় হচ্ছে। আমিও প্রে করি সবসময় ঠাকুরের কাছে যেন ওরা সবসময় ভালো থাকে আর বড় হয়। যাই হোক, একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম আমি আজকে এই কথাটা বলতে গিয়ে আপনাদের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, ভালোবাসবেন। দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।